বাড়িতে এসে একটু খালি রেস্ট নিতে পেরেছি। যাই হোক, ঘাড় ব্যথাটা একটু কমেছে আমার। আর এদিকে দেখো দাদা ফোন করেছে রেডি হওয়ার জন্য। এখন 8:30 বাজবে, একটু পরে আমি ফটাফট রেডিটা হয়ে নিই। আর এদিকে দেখো আমার হিরো তো রেডি হয়ে গেছেই, হয়ে গেছে। তো আমি এখন ফটাফট শাড়িটা পরে নিই। আর তারপর গিয়ে কী বলছিলাম মানে দেবাংশকে রেখে যাব। এত রাত্রে লেট নাইট করে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, সেই জন্য রেখে যাব। আর মাকে বলেছি দেখে নিতে, মা খাইয়ে দেবে, মা রাখবে। তো রেডি হয়ে একেবারে ব্লগটা কন্টিনিউ করছি। তো আমি রেডি, ভালো লাগছে কিনা কমেন্টে জানাবে। আর এই যে দেখো, আর আমি রেডি, ও রেডি, সবাই রেডি হয়ে গেছে। এখন বের হবো আমরা। তো বিয়েবাড়ি থেকে একেবারে দেখা হচ্ছে। তো পৌঁছে গেছি আমরা সবাই। দেখো পিসাকে কি হ্যান্ডসাম দেখাচ্ছে। তো পূজা আর মাহিও আসছে, দিদিভাই এখানে আসছে, সবাই দাঁড়িয়ে আছে। এখন বিয়েবাড়িতে ভিতরে ঢুকবো। আর দেখো সূর্য দাদাকে দেখো, আর যে পূজা আর মাহিও এসে গেছে। তো এখন আমরা ভিতরের দিকে যাব। তো ঢুকে পড়লাম। এখন নিয়ম করে সবাইকে বের করবে। কে ও শোনাই ফ্রেন্ড, এক একজন ফুলটুসি আমরা সব। তো সবাই আমরা এসেও গেছি, এখন বের হবো একটু পরে। এই যে আমাদের জামাইবাবুকে দেখো, এটা বিয়া হয়ে বহুত বছর পুনঃ গেছে। এটা কি দেখাম, এরকম ফ্যামিলি বিয়েতে আমার অ্যাটেন্ড করতে খুব বেশি ভালো লাগে। কারণ কি সবার সাথে তো এমনিতে দেখা হয় না, বোনদের বিয়ে হয়ে গেলে তো দেখা হয় না। তো এরকম পার্টি ওকেশনে দেখা হয়েছে, সেটাই ভালো লাগে। আর শুধু নিকিতাকে মিস করছি, ও আসলে খুব ভালো হতো, কিন্তু ও একটা অসুবিধার জন্য আসতে পারলো না। তো এইসব গ্রুপ ফটোতে ওকে আমি মিস করলাম। এখন বের হবে কানুদাদা বউকে আনতে। তো সব কটা জামাই বের হওয়ার সময় যেগুলো নিয়ম থাকে এগুলো করে নিচ্ছে, একবারে এখান থেকে নিয়ে যাবে, মেয়ের বাড়ি থেকেও নিতে এসছে। তো আমরা সবাই প্ল্যান করে রেখেছিলাম যে কানুদাদা বের হওয়ার সময় আমরা সুন্দর একটা ডান্স করে তারপরে গিয়ে যাব। তো সব ঠিকমতো হয়েছে, শুধু একটু আলোটা কম হয়ে গেছে। তো চলো স্টার্ট করি। কমে যাও, পাগল কি নাচার বলছি আমি না। দাদা হ্যাঁ দাদা, হ্যাঁ তালি মারতে কইলে তো তোমার নাচ। আচ্ছা দাদার বিয়ের বরযাত্রীর জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো সব গাড়িগুলো এক লাইনে যাচ্ছে, এই জন্য দেখতে ভালো লাগছে। সব বরযাত্রী গাড়িগুলো এক লাইনে সোজাভাবে চলছে। তো পৌঁছে গেলাম আমরা কালীবাড়িতে। কালীবাড়িতে বিয়েটা হবে। তো কালীবাড়ির একটু আগে আমরা নেমে গেছি, কারণ কি সবাই এখান থেকে হেঁটে হেঁটে ডান্স করে করে সেই বরযাত্রী গেট পর্যন্ত আমরা যাব। তো দেখো বৌদিগুলো ডান্স করা শুরু করেই দিল।
তো আমরাও ডান্স করতে, আমি অ্যাকচুয়ালি আর ডান্স করতে করতে আর পারছি না, আর বেশি ডান্স করতে গেলেও ঘেমে মেকআপটা নষ্ট হয়ে যাবে, তো এই জন্য একটু জাস্ট করলাম। কিন্তু ভাঙড়ার সাউন্ড শুনে তো আর থাকতে পারি না, তখন আর না নেচেও থাকা যায় না। তো দেখো সবাই সাজুগুজু করে এভাবে নাচতে নাচতে আমরা গেলাম সেখানে, দেখে লাগছে পুরো দুর্গাপুজোর ভাসান। তো এখানে আমাদের অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে, যারা স্প্রে এনেছিল ওরা ভালো করে চেক করেনি, এটা হোলি স্প্রে ছিল, তো যার জন্য অনেকের ড্রেস নষ্ট হয়ে গেছে এখানে। তো এই জিনিসটার জন্য আমাদের খুবই খারাপ লেগেছে এই বিয়েবাড়ির মধ্যে, এই একটা জিনিসই বাস হয়ে গেছে। দেখো আমাদের শরীরের মধ্যেও পড়েছে এটা সেম জিনিস, আমাদের গায়ের কালার লেগে গেছিলো। আমরা ধীরে ধীরে করে ভিতরের দিকে নিলাম, তো ওরা খুব আদর যত্ন করে আমাদেরকে ভিতরে আসতে বললো, তো খুবই ভালো লেগেছে। তো ভিতরটা অনেক বড় সড়ো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভিতরের জায়গাটা অনেক বড় ছিল, কিন্তু লগ্নটা এত লেট হওয়াতে অনেক ফাঁকা ছিল, তো বেশিরভাগ আমরা বরযাত্রী মানুষরাই ছিলাম, তো এখানে বসতে দিয়েছে আমাদেরকে। তো চা মিষ্টি খাওয়া আমাদের হয়ে গেছে, এখন যাই বউয়ের সাথে দেখা করে আসি। সবাই বেরোলাম এখন। চলো বিয়ে খুলে হলে দেখে দুটো ওয়াইফ। তো এসে বললাম এখন আমরা খেতে, অনেক ফটো তোলা হলো। আমরা হাত উঠেছি ফটোটা খেতে। মামু, হ্যান্ডসাম মামু। এটা চুমকির টিমান, চুমকির মাহি হাত দেখা, হাই হাই কর, ওই রে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি কানুদার সাথে একটু দেখা করতে। একা একা বসে আছে, যাই একটু কোম্পানি দিয়ে আসি। বোনগুলো এসে ভুলে গেছে আমাদের। হ্যাঁ একটু কোম্পানি দিয়ে আসি, তারপর একটুক্ষণ পরে চলে যাবো। অনেকটা টাইম হয়ে গেছে, 2টা বাজছে বোধহয়। বাচ্চা রেখে এসেছি। হ্যাঁ আর দেবাঞ্জ তো ঘরেই আছে, ওর পুচকিও বাড়িতে। তো চলো কানুদার সাথে দেখা করি। ছিলাম কিন্তু ঢুকতে পারলাম না, অনেক ছেলের পরিচয় আছে। হ্যাঁ ওরা মানে কানুদার সব ফ্রেন্ডগুলো মানে এখানে বসে আছে। তো আমি আর পূজা যদি যেতাম তাহলে ওরা খুবই লজ্জা লাগতো, আর ওদেরও আনকমফোর্টেবল ফিল হতো, তো এই জন্য আবার এসে চলে যাচ্ছি আমরা। তো পূজা অনেক তাড়াতাড়ি তোমরা ওর ব্লগও দেখতে পাবে একই সাথে। তো সেটা হ্যাঁ, আর ভালো লাগছে যে আমরা সবাই এই জিনিসটা করছি, যেটা ভালো লাগছে। ডিসকাস করার জন্য অনেক কিছু টপিক থাকে, সেটা পাই। এবার চললাম বাড়িতে, একটু অ্যাডজাস্ট করে বসতে হলো, কারণ কি কেউ এখন যাবে কেউ পরে যাবে, তো আমি কমলেশ্বর খুলে বসে চলছি। তো বাড়িতে পৌঁছে গেলাম, সামনেই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।